স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা। বিভিন্ন সংসদীয় আসনে নিজেদের পছন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও পদায়নের আগ্রহ দেখাচ্ছেন সংসদ সদস্যরা। কোথাও মৌখিক, কোথাও আবার আধা সরকারি বা ডিউ চিঠির মাধ্যমে সুপারিশ করছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন এই ব্যাড প্র্যাকটিসের কারণে প্রশাসন দাঁড়াতে পারছে না। নিরপেক্ষ প্রশাসনের জন্য মাঠ পর্যায় সহ সব জায়গায় পদায়নে রাজনৈতিক তদবির শূন্য করতে হবে। উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় পোস্টিং দিতে হবে। মাঠ প্রশাসনে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রধানত ৩৫, ৩৬ ও ৩৭ বিসিএস এর কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তবে ব্যতিক্রম রয়েছে। রূপগঞ্জ উপজেলা এখনও ৩৪ বিসিএস এর একজন কর্মকর্তা ইউএনও হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন উপজেলায় নিজেদের পছন্দের কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য স্থানীয় এমপিদের তদবির বেড়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার স্থানীয় এমপি কামরুজ্জামান রতন তার পছন্দের একজন কর্মকর্তাকে ইউএনও হিসেবে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একইভাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় স্থানীয় এমপি আব্দুস সামাদ আজাদ এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান নিজের পছন্দের কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য তদবির করেছেন। তদবিরের এ প্রবণতা শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি এমপিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপির এমপিরাও ইউএনওর বদলি ও পদায়নের আগ্রহ দেখাচ্ছেন। চট্টগ্রাম বিভাগের এনসিপির একজন এমপি তার নির্বাচনী এলাকায় ইউএনওর বদলির জন্য বিভাগীয় কমিশনের কাছে সুপারিশ করেছেন। একই তালিকায় রয়েছে জামায়াতের শাহজাহান চৌধুরী। শুধু সাধারণ আসনের এমপিরাই নন, সংরক্ষিত নারী আসনের কয়েকজন এমপিও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর জানান, নির্বাচন দলীয় প্রতীকে না হলেও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এ ধরনের রাজনৈতিক তদবিরকে প্রশাসনের নিরপেক্ষতার জন্য উদ্বেগজনক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।